তোমরা সকলেই দেখতেই পাচ্ছ যে 2025 টিচার রিক্রুটমেন্ট এক্সামে কিন্তু ভরপুর হয়ে থাকবে। আর সেইখান থেকে তোমার পছন্দ মতোর থেকেও বড় কথা হচ্ছে তুমি একটা সিট তোমাকে জাস্ট দখল করতে হবে। তো তোমরা ইতিমধ্যে জানো যে বিপিএসসি বিহারের পক্ষ থেকে তো অনেক বড় সংখ্যায় একটা রিক্রুটমেন্ট হতে চলেছেই, যেটা টিআরই 4.0। তা বাদ দিয়েও রাজস্থানের টেট, যার ফর্ম ফিল আপ কিন্তু চলছে, সেই সম্পর্কেও আজকের ভিডিওতে একটু ডিটেলসে আলোচনা করব। অনেকেরই অনেকদিন ধরে দেখছিলাম কমেন্টে রাজস্থান টেট নিয়ে বলার জন্যে। আর আরেকটা টপিক, সেটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকেও যে টিচার রিক্রুটমেন্ট এক্সাম নেওয়া হবে, সেইখানে টিজিটি এবং পিজিটি এবং সেইখানে সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট কম্বিনেশন, সেটা নিয়েও অনেকেই প্রশ্ন করেছে যে দাদা, বিহারে বিপিএসসিতে যেমন সাবজেক্ট কম্বিনেশন রয়েছে টিজিটির জন্য, সেই রকম কি রেলেও টিজিটির জন্য একই রকম সাবজেক্ট কম্বিনেশন রয়েছে? তো এই টপিকগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, শুরুর থেকে শেষ অবধি দেখলে তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর আরো একটা খুশির খবর তোমরা অনেকেই জানো হয়তো, সেটা রাজস্থানের পক্ষ থেকে কিন্তু প্রফেসর রিক্রুটমেন্টও করা হবে। তাহলে বুঝতেই পারছো চারিদিকে কিন্তু রিক্রুটমেন্ট দিয়ে ভরপুর, শুধুমাত্র একটা সিট দখল করাই বাকি। তো প্রথমে আমি তোমাদেরকে রিট সম্পর্কে আজকে একটু বলি। রাজস্থানের যে টিচার রিক্রুটমেন্টের জন্য টেট যেটা নেওয়া হয়, সেই টেটের কিন্তু ফর্ম ফিল আপ চলছে ইতিমধ্যে। আজকে 13 তারিখ, কালকে 14, 15 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তো রাজস্থানের এই টেট এক্সাম, আমি বলবো ফর্ম ফিল আপ যারা করনি, আমি বলবো যে হ্যাঁ করতে পারো, টেট এক্সামটা দিয়ে রাখতে পারো। ওখানে তো দুটো লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, যে সেটা আমি আগেও একটা ভিডিওতে ডিটেলসে বলেছিলাম। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করনি, ফর্ম ফিল আপ করতে পারো। 15 তারিখ লাস্ট ডেট। ওইখানে কিন্তু আদার স্টেট এলিজিবল, আদার স্টেটের জন্য কোনো অসুবিধার কিছু নেই, গিয়ে ফর্মটা ফিল আপ করে নিতে পারো। এবার ওখানে তোমার অসুবিধার কিছু নেই সাবজেক্ট কম্বিনেশনের, কিন্তু জাস্ট 15 তারিখে লাস্ট ডেট, এইটুকুই আমার বলার ছিল রিটের। যদি রিট সম্পর্কে আর কিছু জানার থাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি সেটা টপিক তোমাদেরকে জানাবো। স্পেশালি আমি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে সেইখানে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, অবশ্যই ভ্যাকেন্সি অনেকটাই কম রয়েছে, কিন্তু সেইখানে যারা এক্সাম দিতে চাইছো কোনো একটা জোনে, সেইখানে তোমাদের অনেকের প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কম্বিনেশন কি থাকবে। তো দেখো, আমি একটা একটা করে সাবজেক্ট কম্বিনেশনের কথা বলছি। প্রথমেই সোশ্যাল সায়েন্সের কথা বলছি, ঠিক আছে? সোশ্যাল সায়েন্সে ওখানে দেখবে লেখা রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স। এই যে চারটে সাবজেক্ট রয়েছে, এই চারটে সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট গ্র্যাজুয়েশনে থাকতে হবে। অন্য কোনো কিন্তু সাবজেক্টের কথা বলে কোনো লাভ নেই। এই যে চারটে সাবজেক্ট মেনশন করা রয়েছে, যেই চারটে সাবজেক্টের কথা আমি বললাম, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এই চারটে সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট গ্র্যাজুয়েশনে থাকতে হবে, তবেই টিজিটির জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তাহলে সোশ্যাল সায়েন্স আর সাথে তো বিএড থাকতেই হবে, জানোই। আর টিজিটি সোশ্যাল সায়েন্সের পর চলে আসি টিজিটি সায়েন্সের কথায়। টিজিটি সায়েন্সে দেখবে এক রয়েছে টিজিটি ম্যাথ সায়েন্স, এক রয়েছে টিজিটি সায়েন্স, এক রয়েছে টিজিটি পিসিবি, এক রয়েছে টিজিটি পিসিএম। চারটে পার্ট রয়েছে টিজিটির, ঠিক আছে? তো সেইখানে টিজিটি পিসিবি আর টিজিটি পিসিএম খুবই ইজি বোঝা সাবজেক্ট কম্বিনেশন। টিজিটি পিসিএম যেটা, সেটাতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকতে হবে গ্র্যাজুয়েশনে, সে যেটাতেই তুমি অনার্স করো না কেন। মোট কথা গ্র্যাজুয়েশনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকতে হবে, পিসিএম হলো। সেকেন্ড হচ্ছে পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োলজির মধ্যে বোটানি, জুলজি, যা কিছু একটা থাকতে পারে। তো এই দুটো হচ্ছে টিজিটির দুটো এরকম টাইপের পোস্ট রয়েছে, টিজিটি পিসিবি, টিজিটি পিসিএম, ঠিক আছে? নেক্সট রয়েছে কি, নেক্সট রয়েছে টিজিটি সায়েন্স একটা আর টিজিটি ম্যাথ সায়েন্স একটা। তো টিজিটি সায়েন্সের কথাটা প্রথমে বলি। টিজিটি সায়েন্সে কিন্তু তোমার থাকতে হবে সাবজেক্ট গ্র্যাজুয়েশনে যা, তা হচ্ছে যথাক্রমে বোটানি, জুলজি, এই দুটো থাকতেই হবে। তার সাথে ফিজিক্স বা কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটা। তাহলে বোটানি, জুলজি আর ফিজিক্স বা কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটা যদি থাকে,
এই তিনটে সাবজেক্ট কম্বিনেশন যদি তোমার থেকে থাকে তাহলে তুমি টিজিটি সায়েন্সের জন্য এলিজেবল হলো। এবার বাকি রইল টিজিটি ম্যাথ সায়েন্স। ঠিক আছে, টিজিটি ম্যাথ সায়েন্সের জন্য ম্যাথ কম্পালসারি থাকতে হবে, তার সাথে বোটানি জুলজি থাকলেও হবে বা ফিজিক্স কেমিস্ট্রি থাকলে হবে। মানে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পড়েছে তারা পিসিএম এর জন্যও অ্যাপ্লিকেবল, আবার সায়েন্স অ্যান্ড ম্যাথ যেটা সেই সায়েন্স অ্যান্ড ম্যাথের জন্যও কিন্তু অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তাহলে সায়েন্স ম্যাথের যারা টিচার হবে তাদের কিন্তু তাহলে কি থাকলো, ম্যাথ সাবজেক্টটা থাকতে হবে, তার সাথে যদি কারো বোটানি জুলজি থাকে তারাও এলিজেবল, আর ম্যাথ সাবজেক্টটা থাকলো তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি থাকলো তারাও এলিজেবল। ঠিক আছে, দুটো ক্যাটাগরি এলিজেবল হয়ে গেল ম্যাথ সায়েন্স টিচারের জন্য, ম্যাথ অ্যান্ড সায়েন্স টিচার এরকম একটা পোস্ট রয়েছে। নেক্সট কি রয়েছে, নেক্সট হচ্ছে ম্যাথ টিচার। ঠিক আছে, ম্যাথ টিচারের জন্য কি হবে, ম্যাথ টিচারের জন্য কিন্তু বিপিএসসি তে যেমন ম্যাথ টিচার কারা অ্যাপ্লাই করতে পারে, যারা ফিজিক্স অনার্স কেমিস্ট্রি অনার্স তারা ম্যাথের জন্য অ্যাপ্লাই করে, এখানে কিন্তু সেরকমটা নয়। অনেকেই জিজ্ঞাসা করেছিল বিপিএসসির মতো কি সাবজেক্ট কম্বিনেশন নয়। তো এখানে ম্যাথ টিচারের জন্য কি থাকতে হবে, ম্যাথে তোমার গ্র্যাজুয়েশন করতে হবে বা পোস্ট গ্র্যাজুয়েশন যদি ম্যাথে থেকে থাকে তবেই তুমি ম্যাথের জন্য অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, তো আশা করি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে এসেছে নোটিফিকেশন সেইখানে সাবজেক্ট কম্বিনেশনটা তোমরা বুঝতে পেরেছো। তো এইখানে তোমাদেরকে যে সিবিটি মোডে এক্সামটা দিতে হবে 100 মার্কসের, সেইখানে প্রফেশনাল অ্যাবিলিটি সেইখানে হচ্ছে 50 মার্কস থাকবে, বাকি 50 মার্কস থাকবে জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ম্যাথ, এই চারটে এই পোর্শনগুলো, কারেন্ট অ্যাফেয়ার্স, এই 5টা পোর্শন থেকে থাকবে, বাকি 10 10 10 10 করে 50 মার্কস। তো টোটাল তোমাকে 100 মার্কসের এক্সাম দিতে হবে সিবিটি মোডে। এবার সেইখানে পাশ করার পর মানে সিবিটি মোডের এক্সাম ক্লিয়ার করার পর যেই জোনে তুমি, আর এইখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে কোনো একটা পার্টিকুলার জোনের জন্য, এমন নয় যে তুমি 3-4টে জোনে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো একটা জোনেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আর সেই জন্য তোমার যে সাবজেক্ট কম্বিনেশন বা তুমি যেই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো কিনা সেটা আগে কিন্তু তোমাকে দেখে নিতে হবে নোটিফিকেশন থেকে যে তোমার সাবজেক্টটা ওখানে রয়েছে কিনা, কারণ সবগুলো জন্য সব সাবজেক্টের ভ্যাকেন্সি কিন্তু নেই। হলো, এবার ব্যাপার হচ্ছে এর মানে আরআরবির পক্ষ থেকে যে টিচার রিক্রুটমেন্টের এক্সাম কন্ডাক্ট করা হবে সেটার ফর্ম ফিল আপের এখনো ডেট রয়েছে 6 ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু রিটের যেটা কথা বললাম সেটা কিন্তু 15 জানুয়ারিতেই লাস্ট ডেট, আর 2 দিন। এবার রাজস্থানে যে প্রফেসর রিক্রুট করা হবে তার জন্য একটা নোটিফিকেশন এসেছে, তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি প্রফেসরের জন্য যে রিক্রুটমেন্ট এক্সাম হবে সেটাতে কি কি ক্রাইটেরিয়া বা কি দরকার, সেখানে কি বলা রয়েছে সেটা আমি সেপারেট ভিডিওতে জানিয়ে দেব, তোমাদের যদি কারো জানার আগ্রহ থাকে তবে। তো এইটুকুই আজকের ভিডিওতে রাখলাম, কারণ অনেকের এই রিলেটেড ডাউট ছিল রিট আর হচ্ছে তোমার আরআরবি টিচার রিক্রুটমেন্ট। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। বাই।